হ্যাঁ গরু গরু একটি গৃহপালিত নিরীহ পশু না। গরু একটি গৃহপালিত নিরীহ পশু না। একটি গরুর দুটি কান, দুটি চোখ, দুটি নাক। কি কই? একটি গরুর দুটি কান, দুটি চোখ, একটি নাক। একটি গরু চারটি পা, একটি গরু চারটি পা, একটি গরু চারটি পা, চারটি গরু একটি পা, কি কই? গাড়ি পাস লাগিয়ে যায়। কিরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। বসেন স্যার। কাছে বড় হয়েছিলি? জি স্যার। তাহলে তোর কি পড়াতে দিয়েছিলাম? জি স্যার। রচনা রচনা দিকে রচনা পারবি তো? জি স্যার। মুখস্থ হয়েছে? জি স্যার মুখস্থ। তাহলে তোর কি রচনা দেওয়া যায়? তুই কোন রচনা কত? স্যার এটা আমিও পারবো আর এখানে যারা আছে সবাই পারবো। স্যার অন্য রচনা ধরেন। স্যার 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 বসেন স্যার। স্যার বসে বলবো না দাঁড়িয়ে বলবো? বলতে থাক। স্যার স্যার গরু একটি গৃহপালিত নিরীহ পশুর নাম। গরুর শরীরে অনেক লোম থাকার কারণে গরুর শীত লাগে না, তাই গরুর আমাদের মতো জাম্পাটারের প্রয়োজন হয় না। একটি গরুর দুটি কান, দুটি চোখ, একটি নাক। আর স্যার গরুর আছে চারটি পা। এই চারটি পা দিয়ে গরু হাঁটতে 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 ঘাস খাইতে 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 নদীর কিনারে যাইতে। কিন্তু রাখাল ভাইয়েরা সব কোন নদীতে কিন্তু পানি আছে, আর পানি থাকার কারণে পানিতে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী আছে স্যার, যার নাম কুমির। স্যার কুমির এমনই একটি প্রাণী যার মাথার উপর লম্বা একটা গাদা আছে, মুখের মধ্যে লাল একটা জিহ্বা, সাহার মধ্যে অসংখ্য দাঁত, যেটা দিয়ে গোস্ত সাবাইয়া সাবাইয়া খায়। আর স্যার কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাটা, কাসকাটা কাসকাটা। স্যার স্যার গরুর রচনা লিখেছি, তুই কুমির রচনা করতে পারলি? স্যার পানি কই পেলি, কুমির কই পেলি, কাটা কই পেলি? স্যার বসে বুঝেছি তো অন্য রচনা করতে হবে। কি রচনা করা যায়? তুই তাতে সেই নিয়ে রচনা বলতো? স্যার আপনি আমার রচনার ডিকশনারি মনে করতে পারেন। স্যার এখনো গ্রাম বাংলার অনেক তাঁতের শাড়ি দেখতে পাওয়া যায়, কিন্তু গ্রাম বাংলার নানির মায়েরা, খালার মায়েরা আর এখানে যারা আছেন মা ও বোনেরা, তারা সবাই কিন্তু একসময় তাঁতের শাড়ি খুব পরতেন। কিন্তু মা বোনেরা সব জানেন তাঁতের শাড়ি পরে কিন্তু নদীতে গোসল করতে যাবেন না। নদীতে কিন্তু পানি আছে, আর পানি থাকার কারণে পানিতে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণীও আছে যার নাম কুমির। স্যার কুমির এমনই একটি প্রাণী যার মাথার উপর লম্বা একটা কাঁটা আছে, মুখের মধ্যে লাল একটা জিহ্বা, সাবার মধ্যে অসংখ্য দাঁত, যেটা দিয়ে গোস্ত সাবাইয়া সাবাইয়া খায়। আর স্যার কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা, কাসকাটা কাসকাটা। স্যার এত কাঁটা কই পাস? পুরো ক্লাসরুম দাইতে কাঁটা দিয়ে বড় বেলায় যাস। এত কাঁটা কই পাস? বুঝেছি তো অন্য রচনা করতে হবে। তো কি রচনা দেওয়া যায়? তুই বিমান নিয়ে একটা রচনা বলতো? স্যার আপনি আমার রচনা ডিকশনারি মনে করতে পারেন। স্যার বিমান এমনই একটি যানবাহন যা দ্বারা প্রচুর লোকজন দ্রুত এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পরিবর্তিত হতে পারে। স্যার আমি কিছুদিন আগে পত্রিকায় দেখেছি মালয়েশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু স্যার তবে স্যার আমি শিওর বিমানটি কোনো মহাসাগরে পতিত হয়েছে, আর মহাসাগরে পতিত হওয়ার কারণে মহাসাগরে কিন্তু পানিও আছে, আর পানি থাকার কারণে পানিতে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণীও আছে স্যার, যার নাম কুমির। স্যার কুমির এমনই একটি প্রাণী যার মাথার উপর লম্বা একটা কাঁটা, মুখের মধ্যে লাল একটা জিহ্বা, সাবার মধ্যে অসংখ্য দাঁত, যেটা দিয়ে গোস্ত সাবাইয়া সাবাইয়া খায়। আর স্যার কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা, কাসকাটা কাসকাটা। এত কাঁটা কই পাস? পুরো কাঁটা কাঁটি টুকরা হয়েছে। এত কাঁটা কই পাস? তোকে অন্য রচনা করতে হবে যাতে তুই পানির ধারেই না যেতে পারিস। কি রচনা দেওয়া যায়? দীপমালা শিশু তোর রচনা বলতো? স্যার আপনি আমার রচনা ডিকশনারি মনে করতে পারেন। স্যার বাংলার বিহার 19 সাল অন্তিম লগ্ন, এই সময় বাংলার সিংহাসন দখল করেন বাংলার সিংহাসন নবাব সিরাজউদ্দৌলা। তিনি ন্যায় ও পরায়ণতা দিয়ে তার প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করেন মির্জাফরকে, যা ছিল স্যার ইতিহাসে খাল কেটে কুমির আনা।
স্যার কুমির এমনই একটি প্রাণী যার মাথার উপরে লম্বা একটা কাঁটা আছে, মুখের মধ্যে লাল একটা জিহ্বা, সাবার মধ্যে অসংখ্য দাঁত, যেটা দিয়ে কিন্তু সাবাইয়া সাবাইয়া খায়। আর স্যার কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে, কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা, কাসকাটা কাসকাটা। আল্লাহ, এই আমি কি ছাত্র শিক্ষা দিলাম? যে রতনে দিয়ে রতনে কুমির, রতনে পানি, রতনে কাঁটা, এত কাঁটা কই পাস? স্যার পড়া হইছে তো? না, পড়া না পারলে কি শাস্তি জানি? স্যার ঠ্যাঙ্গের নিচ দিয়ে হাত ঢুকায়া কান ধরা, মানে স্যার আমার কান ধরা। কান্দর 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 কান্দর। স্যার ফুলা বাইনে আসে কান্দর। স্যার একটা কথা বলবো? স্যার সোজা হই। স্যার এই তো কয়েকদিন হইলো একটু ভালো মন্দ খাইতাছি, তাই পেটটা একটু বড় হয়ে গেছে, তাই স্যার ট্যাঙ্কের নিচ দিয়ে হাত ঢুকায়া কান ধরতে কষ্ট হইতাছে। স্যার আরেকটা কথা বলবো? স্যার 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 আমি যদি মুরগি না হইয়া কাটাওয়ালা কুমির হই? ধন্যবাদ। খাস কাটার গল্প বাস্তবে দেখলাম।